একজন জাহান্নামী আকলের প্রয়োজনীয়তা কি সেটা ওই দিন একজন মানুষ আল্লাহর সামনে তারা স্বীকার করবে। আকল এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, যে পাইছে এই আকল দিয়া সে দুনিয়া কামাইতে চাইলে দুনিয়া কামাবি। আকল দুই প্রকার, মুফাসসিররা লিখছে আকল দুই প্রকার, আকলে মাআদ, আকলে মাআশ। আকল দুই প্রকার, কথা বলেন আকল কয় প্রকার? আকল দুই প্রকার। একটা হলো আকলে মাআদ, এটা হলো পয়গম্বরদের আকল। পয়গম্বররা আকল পাইছে, আকল দিয়া খালি ইবাদত তালাশ করে, দুনিয়ায় থাইকাও খালি ইবাদত খোঁজে, জান্নাত খোঁজে। আরেকটা হলো আকলে মাআশ, এটা হলো দুনিয়াদারদের আকল। আকলে মাআদ হলো পয়গম্বরদের আকল, যে আকল দিয়া পয়গম্বররা খালি আমল তালাশ করছে, আল্লাহর রেজামন্দি লাভ করছে। যে আকল দিয়া আল্লাহর বান্দারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, আকলে মাআদ, যেটা আল্লাহর পেয়ারাদেরকে দান করেছি। এমন জায়গায় গেছি যে জায়গায় ইবাদত করার পরিবেশ নাই, কিন্তু বান্দার আকল হলো ইবাদত পালা আকল। সে যে কোনো জায়গায় গেলে খালি ইবাদত তালাশ করি, তাই সাধারণ কাজের বেলায়ও বান্দা ইবাদত খুঁজি। সুবহানাল্লাহ, বলেন সুবহান। আমাদের একজন বুজুর্গ তার মুরিদের দাওয়াতে বাড়িতে গেছে। মুরিদ চিন্তা করছে বাড়ি বানাইছি, হযরতকে দাওয়াত দিয়ে নিয়া হযরতকে একটু পাড়ায় পড়ায় দিয়া দোয়া করাই দেবো, তাহলে বাড়িতে বরকত আল্লাহ তাআলা দান করব। বুজুর্গ আল্লাহর ওলি বাড়িতে গেছি, মুরিদের বাড়িতে। মুরিদ ঘুরা ঘুরা বাড়িটা দেখাই দিছি। আল্লাহর ওলি মুরিদের সাথে সাথে ঘুরা ঘুরা বাড়িটা দেখি। মুরিদ এবার সিদ্ধান্ত নিল এতক্ষণ তো হযরতকে ঘুরা ঘুরা বাড়িটা দেখাইলাম, আকলে মাআদ কাকে বলা হয় এটা বুঝাইবার জন্য একটা উপমা দিতেছি। মুরিদ চিন্তা করলো, হযরতকে তো দীর্ঘ সময় ঘুরে বাড়ি দেখাইলাম, বিভিন্ন রুম দেখাইলাম, বিভিন্ন জায়গার যা যা আছে সব কিছু দেখায় শেষ করলাম। হযরত এটা হলো বেডরুম, এটা কিচেন রুম, এটা ওয়াশরুম, হ্যাঁ এটা হলো ডাইনিং রুম, সব ঘুরা ঘুরা দেখাইছি। বুজুর্গ আল্লাহর ওলিরে একটা রুমের মধ্যে বসাইছে, রুমের মধ্যে জানালাটা লাগানো ছিল। আল্লাহর ওলি বুজুর্গ বলে, আল্লাহর বান্দা জানালাটা খুলে দাও। দৌড় দিয়া মুরিদে জানালা খুলে দিছে। জানালা খুলে দেওয়ার পরে যখন মুরিদ আইসা পীর সাহেব হুজুরের সাথে বসেছি, পীর সাহেব হুজুর বলে, এ আল্লাহর বান্দা, তুমি যে এই যে জানালাটা করছো তোমার নিয়ত কি? মুরিদ বলে, হযরত বাড়িতে ঘর করলে জানালা বানাইতে হয়, কারণ জানালা না বানাইলে আলো বাতাস ঢুকবে না, আলো বাতাস ছাড়া তো ঘরটা অন্ধকার থাকবে। তাই আমি আমার ঘরের জানালা বানাই দিছি আলো বাতাস পাওয়ার জন্য। বুজুর্গ আল্লাহর ওলি লাঠি হাতে নিয়ে বলে, তোরে পিডামো, তুই এই নিয়ত কইরা জানালা বানাইতে পারলি না যে এই জানালার থাকে আওয়াজ বের হয়ে আসবে, এই জানালা দিয়া মসজিদের মুয়াজ্জিনের আযান এই জানালা দিয়া ভিতরে ঢুকবে, আর আমি ঘুম থেকে উঠা আল্লাহর ঘরে যামু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আকলে মাআদ, পয়গম্বরদের আমল, পয়গম্বরদের আকল। আকলে মাআদ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আকল। মুফাসসিররা লিখছে এই আকল আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হয়। আল্লাহ আপনি আমাকে আকলে মাআদ দান করেন। বান্দা গড় করছে, গড় করার সময়ও বান্দা আল্লাহর জন্য গড় করি। জানালা বানাইতেছি, তখনও বান্দা নিয়ত করবে এই জানালার মাধ্যমে মসজিদের মিনারে যে আজান হবে সে আজানের আওয়াজে জানালা দিয়া প্রবেশ করবি। এই জন্যে আমাদের বুজুর্গরা আল্লাহর কাছ থেকে আকলে মাআদ পেয়েছে, যে আকল দিয়া শুধুই মাত্র ইবাদত আর ইবাদত তারা করেছে। আরেকটা হলো আকলে মাআশ, এটা হলো দুনিয়ায় আসে খালি দুনিয়া তালাশ করে, দুনিয়া তালাশ করে। কই গেলে 2 টাকা বেশি পাওয়া যাবে, কই গেলে আমার ব্যবসাটা আরো উন্নতি করা যাবে, কই গেলে পরে আমার ইজ্জত সম্মান আরো বৃদ্ধি পাবে। এখন তো আমি শুধুই মাত্র কাউন্সিলর হয়েছি, এই কাউন্সিলরের যে রকম সম্মান পাই এতে আমার হয় না। এখন আমার পৌরসভার মেয়র হইতে হইব। এই আকলে মাআশ তারা খালি দুনিয়ার দিকে ধাক্কায়। আল্লাহ বলেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। বন্ধু, আপনার উম্মতদের কেউ কেউ দুনিয়া গিয়া দুনিয়ার প্রেমে পড়ছে,
আর কেউ কেউ দুনিয়ায় গিয়া দুনিয়ার প্রেমে না পড়া জান্নাতের প্রেমে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। কেউ দুনিয়ায় আইসা দুনিয়া খুঁজি, আর কেউ আছে দুনিয়ায় আইসা আল্লাহ খুঁজি। রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। দুনিয়ায় আছে কিন্তু দুনিয়া তার দিলে না। দুনিয়ায় আছে, দুনিয়া থাকা বান্দাটা তার দিলে আল্লাহ ঢুকায় নিছে, তার দিলে আল্লাহর নবীর মোহাব্বত ঢুকায় নিছে, তার দিলের ভিতরে কোরআনের মোহাব্বত ঢুকায় নিছে, তার দিলের ভিতরে জিকিরের মোহাব্বত ঢুকায় নিছে, তার দিলের ভিতরে পীর সাহেব মধুপুরের মোহাব্বত ঢুকায় নিছে। কারণ আমাদের হযরত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহর ওলি খতমে নবুয়ত আন্দোলনের কাজ করতেছি, তাই তাকে আমরা ভালোবাসি। এখন সে আমার সর্দার, কারণ সে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতিনিধিত্ব করতেছে, তাই তারে ভালোবাসি। আকলে মাআদ হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আকলে মাআশ যেটা আছে শিন দিয়া, আকলে মাআশ, এটা যদি কেউ পায় তাহলে খালি দুনিয়া তালাশ করি। আর আকলে মাআদ যে পাইছি সে দুনিয়ায় থাইকা জান্নাত তালাশ করবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আকল কয় প্রকার? এই জোরে কথা বলেন, আকল কয় প্রকার? দুই প্রকার আকল। ওই আয়াত পড়েছি, আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে ময়দানে মাশরে আল্লাহ সব বান্দাবান্দিকে আল্লাহর সামনে দাঁড় করাবে, সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবি। অবশ্য তার আগে আল্লাহ তাআলা খেজি দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের এই দিনে কারো উপরে জুলুম করা হবে না। অন্যথে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের এই দিনে কোনো নফসের উপরে জুলুম করা হবে না। যে যেমন কর্ম করছে কর্ম অনুযায়ী আমার পক্ষ থেকে ফল পাবে। সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ আল্লাহর এক বান্দাকে ডাইকা তার কাছে হিসাব চাবে, সেই হিসাব দিতে পারবে না। আল্লাহ বলবে যাও জাহান্নামী। তখন সে বলবে আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ বলবে কেন, তুমি আমার কাছ থেকে কি আকল পাইছো না? আমি কি তোমারে আকল দিছি না? তুমি কত কথা কইলা যে আমি এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। তাহলে বান্দা আমি কি তোমার আকল দেই না? ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। আল্লাহ বলবে এই বান্দা তুমি কি শুনো নাই? আমার কথা কি তোমার কানে যায় নাই? আমার নবীর কথা তোমার কানে যায় নাই? ওলামা মাশায়েখদের কথা কি তুমি তোমার কানে পৌঁছাও নাই? তখন জাহান্নামী নিজে বলবে হায় রে লাউ কুন্না নাসমাউ, লাউ কুন্না নাসমাউ, যদি আমি শুনতাম, নাসমাউ যদি আমি শুনতাম, আমি শুনছি তবে গান শুনছি, শুনছি আমি গীবত শুনছি, শুনছি আমি বিভিন্ন খারাপ জিনিস শুনেছি, শুনেছি আমি বাজে জিনিস শুনেছি, শুনছি যেটা এটা আমার জন্য মুক্তির কোনো সুরা করবে না। এরপরে নিজেই বলবে আও না কিলো, যদি আমি বুঝতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমি আজকের এই দিনে জাহান্নামী হতাম না। যদি আমি শুনতাম, যদি আমি বুঝতাম, তাহলে আমি আজকের এই দিনে জাহান্নামী হতাম না। তাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা ময়দানে মাশরে সব মানুষকে জিজ্ঞাসা করবে, ইন্নাস সামআ, আমি কি তোমারে শ্রবণ শক্তি দেই নাই? আমি কি তোমারে ওয়াল ফুআদা, ইন্নাস সামআ ওয়াল বাসার, আমি কি তোমারে চোখ দেই নাই? যে চোখ দিয়া তুমি ইলম হাসিল করতে পারে, যেই চোখ দিয়া ইলম হাসিল করতে পারো। মুহাদ্দিস মুফাসসিররা বলছে মানুষের দেখে আল্লাহ তাআলা 3 রকমের অঙ্গ রাখছে, যেই 3 রকমের অঙ্গ দিয়া মানুষ ইলম হাসিল করবে। আওয়াজ করে জোরে বলেন, কি হাসিল করবে? আরে জোরে কোন, কি হাসিল করবে? 3 রকমের অঙ্গ আছে। দেহে তো অঙ্গের অভাব নাই, দেহে যে কত কিছু আছে তা গণনা করে শেষ করবার মতো নাই, শেষ করা যাবে না। তাই এই দেহের ভিতরে যত যত অঙ্গ আছে এর মধ্যে 3টা অঙ্গ এমন আছে যে 3টা অঙ্গ আলেম। কেউ যদি সেই 3 অঙ্গরে আলেম বানাইতে চায় সেটা আলেম হবে। এর একটা হলো কান, কান দিয়া মানুষ ইলম হাসিল করে। কান দিয়া মানুষ কি হাসিল করে? এই জোরে বলেন, জোরে বলেন, কান দিয়া মানুষ কি হাসিল করে? এবার আপনি মন্দ ইলিম হাসিল করলে করেন, আর যদি মন্দ ইলিম হাসিল না করে ভালো ইলিম হাসিল করেন তাও আপনি পারবেন। এই জন্য আল্লাহ বলে অমিনহুম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দাকে আল্লাহ বলে, কেন আমি কি তোমারে কান দেই নাই? আমি কি তোমারে চোখ দেই নাই? আমি কি তোমারে কুলুব দেই নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা কলব পায়া বুঝলো না, যারা চোখ পায়া দেখলো না, কোরআন দেখলো না, মাদ্রাসা দেখলো না, আল্লাহ ওয়ালাদের চেহারা যারা দেখলো না, খালি দেখছে তন্ময়ের মতো জুলুমবাজ, তন্ময়ের মতো জালেমকে যারা দেখছে, হাসিনার মতো খুনিরে যারা দেখছে, তারা আমার কাছে প্রিয় না। যারা বসে বসে পীর সাহেব পীর সাহেব মধুপুরকে দেখছে, সেই আমার প্রিয়, কারণ আমি তার চোখ দিছি, চোখ দিয়ে ইবাদত করবে, সে আমার কাছে প্রিয় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে সব রকমের নিয়ামত দিছি, তবে দেহের 3টা অঙ্গ গুরুত্বপূর্ণ। যেই 3 অঙ্গ দিয়া মানুষ ইলম হাসিল করতে চাইলে ইলম হাসিল করবে। এর প্রথমটা হলো কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতে আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষকে তার কানের ব্যাপারে জিজ্ঞাসা করব। তোমার কান কি ইলম নিয়েছে? তোমার কান কোন ইলম হাসিল করেছে? তোমার চোখ কোন দিকে ছিল? তোমার চোখ কোন দিকে লক্ষ্য করছিল? তোমার আকল, তোমার দিমাগ যেটা দিছিলাম, এই দিমাগ দিয়া তুমি কি বুঝছিলা? খালি টাকা বানানোটা বুঝলা? খালি কেমনি মানুষ মেরা ক্ষমতায় থাকা লাগবে ওটা বুঝলা? খালি কেমনি টাকা বানানো যায়, ইজ্জত সম্মান পাওয়া যায় ওটা বুঝলা? এই জিনিসগুলো আমি দিছি, আমারে তুমি বুঝলা না। আল্লাহর পেয়ারারা বলে আকল এটা আল্লাহ তাআলার কাছ থেকে বড় নিয়ামত। ময়দানে মাশরে আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাইকা তার কাছে আমল চাবে, আমল না দিতে পারলে জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। ফেরেশতারা তার হাতে পায়ে বেরি বাঁধবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আনে নাই ঈমান, আনে নাই আল্লাহর রাসূলের উপর ঈমান আনেন নাই। গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানছে, আল্লাহর নবীকে শেষ নবী মানে নাই, সে আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী কি, এই জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী কে? যে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করবে না, সেও কাফের। এই জন্যে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো। নবীর ব্যাপারে কোনো আপোষ নাই,
গোলাম আহমদ কাদিয়ানীর কোনো ছাড় নাই, তার অনুসারীদেরকেও ছাড় দেওয়া হবে না। আমাদের বুজুর্গ এই যে আজকে আসবেন পীর সাহেব হুজুর, হজরতের ডাকের দিকে আমরা তাকায় রয়েছি। হজরত ডাক দিবে আর তাদের যত উপাসনালয় আছে সব খান খান করে মাটির সাথে মিশায় দেওয়া হবে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে তাদেরকে কাফের ঘোষণা করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা ওরকম শাসক পাই নাই। যা পাইছি ভারতের দালাল, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল শাসক আমরা পাইছি। দোয়া করেন আল্লাহর অবস্থা যদি ওরকম করে দেয়, আমরা এরকম শাসক যাই যে শাসক আল্লাহর ভয় দিলে রাখবে, যে শাসক আল্লাহর গোলামি করবি, যে শাসক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবি, এরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। তাই দোয়ায় বলবেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, রব্বি আদখিলনি, রব্বি আদখিলনি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন আখরিজনি ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে এমন একটা ভূমি দেন যেই ভূমির মানুষগুলো আপনার গোলামি করবে, যেই ভূমির বাদশাহ আপনার গোলামি করবে, এরকম একটা গোলাম, এরকম একটা শাসক আমাদেরকে দান করেন। এই জন্য এখন থেকে দোয়ায় এই বিষয়টাকে আপনি লাগায় নেবেন, আল্লাহ নেককার বাদশাহ আপনি আমাদেরকে দান করেন। কোনো জুলুমবাজ, কোনো খুনি যেন আর আমাদের বাদশা না হইতে পারে। আরে আকল আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেটা দুনিয়ায় বান্দা প্রয়োগ করলে দামি হইব, আর যদি এই আকল দিয়েই ইবাদত তালাশ করে তাহলে নবীর সাথে জান্নাতে যাইব। আকল দুই প্রকার বললাম। এবার 2 নাম্বার যেটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, সেটা হলো ইলম। আল্লাহ প্রদত্ত সবই তো নিয়ামত, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা নিয়ামতের কথা আপনাদেরকে শুনাইতেছি। আর একটা হইল আকল। 2 নাম্বার আকল 2 প্রকার বলেছি। 2 নাম্বার হইল ইলিম। ইলিমও আল্লাহ প্রদত্ত বিশাল বড় নিয়ামত। যার কাছে ইলিম আছে তার কাছে আল্লাহ আছে, যার কাছে ইলিম আছে তার ইবাদত সহি হয়ে গেছে। ইলিম ছাড়া ইবাদত সহি করা যায় না, ইলিম ছাড়া আল্লাহর মুকাররব হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে ইলিম দান করেছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীদেরকে কি দিনার দিরহাম আল্লাহ দিছিল? না, দিনার দিরহাম আল্লাহ তাআলা নবীদেরকে দেয় নাই। লা দিনার ওয়ালা দিরহামা, আমি তোমাদেরকেও দিনার দিরহাম দেই না, কারণ আল্লাহ আমারে দিনার দিরহাম দেয় নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তো আমার এই স্বর্ণের পাহাড় দিবার চাইছি। জিবরাইল আইসা বলে, আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে স্বর্ণের পাহাড় দিবার চায়। আপনার আমার নবী বলে, কেন জিবরাইল, আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি? আমি তো স্বর্ণের পাহাড় চাই না, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। এই জন্য হাবিবে কিবরিয়া নবীর আমল সালাম ফিরাইছে আর বলে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ, আল্লাহ তোমার পরিচয় যেরকম পাইছি ওরকম ভাবে তোমারে মানতে পারি নাই। ইলিম যা দিছো ইলিম অনুপাতে আমল করতে পারিনি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যথার্থ ইবাদত আল্লাহ তোমারে দিতে পারি নাই। এই কথাটা কেন বেরিয়েছি? ওই যে ইলিম মানুষকে বিনয় করে দেয়, ইলিম মানুষকে জ্ঞানী বানায় দেয়, ইলিম মানুষকে পাহারাদার হইয়া, ইলিম মানুষকে নিরাপত্তার চাদরে বেষ্টনী করে ফেলায়। এজন্য হযরত আলী বলে, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট আছি। রাজিনা রাজিনা কিসমাতাল লিল জাব্বার ফিনা। হযরত আলী বলে, আল্লাহ তাআলা বন্টন করছে, আল্লাহর বন্টনে আমরা খুশি আছি। আল্লাহ আমাদের জন্য ইলিম রেখেছে। আর মূর্খ যেগুলি আছে, নাদান যেগুলো আছে, এদের জন্য আল্লাহ তাআলা মাল রেখেছে। মাল মাল যারা পাইছে তারা দামি না,
কারণ মাল পাইছে দামি না, হযরত মূসা আল্লাহর পক্ষ থেকে ওহী পাইছে, দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার সব কিছুর ব্যবস্থা করেছে। আল্লাহর নবীকে জিবরাইল বলে, আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তাব দিয়ে আমারে পাঠাইছি, আপনি চাইলে স্বর্ণের পাহাড় আপনাকে দেওয়া হবে। আল্লাহর দুস্ত বলছে, না না, আমার স্বর্ণ দরকার নাই, আমার মাল দরকার নাই, আমার দরকার হইল আল্লাহকে। আওয়াজ করে জোরে বলেন কাকি? আল্লাহকে পাইতে গেলে লাগবে ইলিম। তাই আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে ইলিম দান করেছি। আল্লাহর নবী বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পূর্বের যত ইলিম আছে, পরের যত ইলিম আছে, সব ইলিম আল্লাহ জমা করে আমাকে দান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। ইলিম এটা যার কাছে আছে, ইলিম তাকে ফায়দা দিবি। ইলিমের কারণে একজন মুসলমানের ওযু কামেল হয়ে যায়, ইলিমের কারণে একজন মুসল্লির নামাজ পরিপূর্ণ হয়ে যায়, ইলিমের কারণে একজন মুসলমানের হজ তাম হয়ে যায়, ইলিমের কারণে আল্লাহর বান্দা দোয়া করতেছে, তার দোয়ার আদবগুলো, সুন্নত মাসনুন দোয়াগুলো ঠিক হয়ে যায়। ইলিমের কারণে তার যাকাত পরিশুদ্ধ হয়ে যায়, ইলিমের কারণে তার কলব পরিশুদ্ধ হয়ে যায়। ওই যে আল্লাহ বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ইলিম থাকলে মানুষের ভিতরে বিনয় ভাব আসে, ইলিম থাকলে পরে ঘুমের দামটাও আল্লাহর কাছে বাড়ে। কারো কাছে ইলিম আছে, এবারে ইলিমওয়ালা মানুষ যদি ঘুমায় থাকে, তাহলে ওই যে মূর্খ যার কাছে ইলিম নাই, সে যদি সারা রাত জায়গা ইবাদত করে, আর ইলিমওয়ালা মানুষ তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সে যদি এশার নামাজ তাকবীরুল্লাহ সহকারে আদায় করে, আর ফজরের নামাজ তাকবীরুল্লাহ সহকারে আদায় করে, ইলিমওয়ালা জানছি, তাহলে গোটা রাত সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়া দিবি। আরেকজন আছে, কিছু সময় ইবাদত করছে, আর নামাজের সময় সে মসজিদ থেকে দূরে ছিল। মূর্খ মানুষ বুঝে নাই কখন নামাজ পড়লে নামাজ কবুল হইব, আর আলেম যে ইলিমওয়ালা যে সে বুঝা গেছে কখন আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লামা জুলফিকার নকশবন্দি ইলিমের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর বান্দার খুতবাতে বহুত কথা বলেছে। আমি আমার পক্ষ থেকে কোরআন হাদিস গাইটা যা পাইছি তা হলো, আল্লাহ ইলিমের গুরুত্ব বুঝাইতে গিয়া 7টা আয়াত ব্যবহার করেছি। আমি শুধু আয়াতগুলা পড়বো। আল্লাহর কোরআনে বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন, যারা জান্নাতবাসী তারা ইলিমওয়ালা, আর যারা জাহান্নামবাসী তারা মূর্খওয়ালা। যারা জান্নাতে যাবে তাদের কাছে ইলিম আছে, তাদের একটা গুণ হবে, ইলিম তাদেরকে আমার পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ইলিমওয়ালা যারা, তারা ভাগ্যবান। তারা যদিও আমল কম করে, কিন্তু তারা আমলের মতো আমল করতে জানে। আল্লাহর দুস্থ ইলিমওয়ালাদের শান হাদিসে বলছে, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে আমার মাকাম যেমন, আমার উম্মতের মধ্যে ইলিমওয়ালাদের মাকাম হলো তেমন। সুবহানাল্লাহ বলেন। ইলিমওয়ালাদের মজলিসে বসছি, তাই আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বন্ধু, আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান?
যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে ওহী পাইছি। 2 নাম্বার ইলমের গুরুত্ব সহকারে আয়াত আল্লাহর পক্ষ থেকে শুনাইলাম। 3 নাম্বার আয়াত আল্লাহ বলে আমা ইস্তাউল আমা ওয়াল বাসীর, যাগর চোখ আছে আর যাগর চোখ নাই তারা সমান না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ আল্লাহর লগে ইখতিলাফ করার মানুষের অভাব হয় না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, নাউজুবিল্লাহ, যাগর চোখ আছে আর যাগর চোখ নাই তারা কি সমান? এর মাধ্যমে আল্লাহ বুঝাইছি, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই তারা কিন্তু সমান না। ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, কই গরম আর ঠান্ডা কিন্তু এক না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। গরম ঠান্ডা এক না। ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। আল্লাহ এই সব জায়গাতে ইলমের গুরুত্ব বুঝাইছে। আল্লাহ তাআলা ইলমকে পছন্দ করে, তাই আল্লাহ আল্লাহর দোস্তকে, প্রিয় হাবিবকে ইলম দান করেছে। তাই আল্লাহর পেয়ারারা বলে, মুফাসসিররা বলে, আল্লাহর পক্ষ থেকে সবই তো নিয়ামত। এর মধ্যে প্রথম নিয়ামত হলো আকল, 2 নাম্বার গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ইলম। আওয়াজ করে জোরে বলেন, 2 নাম্বার গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি? ইলম। এই জন্য হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল বলেন, দ্বীনি ইলম যার যে অনুপাতে যে অবস্থায় আছে অবস্থা অনুপাতে ইলম শিখা ফরজ। অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। আল্লাহর পক্ষ থেকে ইলম এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। 3 নাম্বার, আমার কথা শেষের দিকে এসে গেছি। 3 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো আদব। কষ্ট না হইলে আওয়াজ করে জোরে বলেন, 3 নাম্বার আল্লাহ প্রদত্ত নিয়ামত কি? হাদিসে আছে, নবীজি বলেন, আমার আল্লাহ আল্লামানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আদব। আকল যদি কম হয় তাহলেও চলে। কথা শেষ, হযরত এসে পড়ছে, শাইখুল হাদিস সাহেব হুজুর আসতেছি, খেয়াল করে শুনেন, 2 মিনিটই কথা শেষ। যদি কারো আকল যদি কম হয় তারপরেও সে চলে, খেয়াল করে শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন, কথা শেষ। কারো যদি আকল যদি কম হয় তাহলেও সে চলে, কোনো রকম চলতে পারি। যদি ইলমও যদি কম হয়, ইলমও যদি কারো কাছে কম থাকে, সবাই শাইখুল হাদিস হইতে পারবে না, সবাই হাদিস পড়াইতে পারবে না, সবাই কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইলিমওয়ালাদের দাম আছে। কয় আকল কম হইলেও চলবে, ইলম যদি কম হয় তাহলেও চলবে, কিন্তু আদব যদি কম হয় তাহলে সে চলবে না। এজন্যে বাবা, আল্লাহর পক্ষ থেকে 3টা গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তাআলার নিয়ামত বলে আমাদের সামনে উপস্থাপন করেছি, এই নিয়ামতগুলো তাহসিল করবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলেন আমিন। 1 নাম্বার আকল, নিজের জন্য চাওয়া আকলে মাআত। আল্লাহ পয়গম্বর এবং ওলিদের আকলটা আমারে দেন। আল্লাহ বুজুর্গরা লিখছে, ইলম তো 2 প্রকার, একটা হলো কিতাবে ইলম আর একটা হলো সোহবতের ইলম। কিতাবের ইলম কখনো কখনো হারায় যায়, কিন্তু সোহবতের ইলম হারায় না। এই তো বুজুর্গ হযরত এসে গেছেন, বসে বসে সোহবত নিবেন, এখান থেকে ইলম পেয়ে যাবেন। আল্লাহ আমাকে এবং সবাইকে এই 3 নিয়ামতের কদর করবার তৌফিক দান করুন। জোরে বলেন।